হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও। গাইজ, তোমাদের লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে এই মাঠে মানে লাস্ট ব্লগে আমি যখন এসেছিলাম ওই পেছন দিকে এই সাইডটায় তোমাদের মানে বলেছিলাম যে আমি পুকুরে তোমাদের নেমে দেখাবো যে এই পুকুর পাড়ে যে গরু, এই যে দেখো যে এই গরুগুলোকে আমাদের গায়ে মাতা যাকে বলে, এদের যখন ঘাস খাওয়াতে নামানো হয় দেখো যে কেমন করে এদের রাখা হয় যাতে এরা জলেও না যায়। এ দেখো, দেখেছো এই দড়িটা দিয়ে কেমন করে বাঁধা আছে, এটার সাথে হালকা করে একটু বাঁধা আছে। এরা এখানে ঘাস খায়। দেখো যে অন্য জায়গার ঘাসগুলো একটু উঁচু উঁচু লম্বা লম্বা, কিন্তু এখানে ঘাসগুলো একদম লেভেল। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তাও দেখো এই যে কেমন করে খাচ্ছে দেখো, একটু তো বোঝা যাচ্ছে। শুধু আমি ভাবছি আমাকে গুঁতো না দেয় তাহলেই হলো। হ্যালো, না তুমি তো খুব ভালো। একটু একটু মনে হয় গুঁতো দিচ্ছে আমাকে, আমি বুঝতে পারছি না। যাই হোক গাইজ, তোমাদের লাস্ট ব্লগে আমি বলেছিলাম দেখাবো। আর এখানে আসার মেন কারণটা যেটা যে গাইজ বাড়িতে হচ্ছে কন্টেনার শর্ট পড়ে গেছে, মানে এখন বাড়িতে অনেক লোক আছে আমাদের, বুঝলাম। বাড়িতে এত লোক যে আমি ওখানে ভিডিও শুরু করতে পারছিলাম না। একটু লোক থাকলে একটু সমস্যা হয় ভিডিও বানাতে, সেটা মানে যারা ভিডিও বানায় তারা ফেস করে। একটু কেমন আজব টাইপের তো লাগেই, ওপর দিয়ে একটু সমস্যা হয়, তার জন্য এখানে এসেছি। আর তোমাদের আমি লাস্ট ব্লগে বলেওছিলাম যে দেখাবো তোমাদের কেমন করে খাওয়া দাওয়া করানো হয় এই গায়ে মাতাদের, তো ওদের দেখালাম। আর এখানে এত এত প্যাকেট পড়ে আছে কেন আমি বুঝতে পারছি না, দেখেছো ওই যে কত প্যাকেট পড়ে আছে জায়গাটায়। আমি ওটাই এসে প্রথমে ওটাই দেখছিলাম যে অনেক প্যাকেট পড়ে আছে। দেখ, এই জায়গায় তো প্যাকেট না পড়ে থাকাই ভালো, কারণ জল পরিষ্কার থাকবে না। এখন এখানেই আছি, তোমাদের এইটুকুনি দেখানোর জন্য এসেছি গাইজ। বাড়িতে কন্টেনার শর্ট পড়লে যা হয় বাড়িতে, এখন দেখানোর সত্যি কথা বলতে অনেক কিছু আছে, কিন্তু তোমাদের দেখানো এখনও যাচ্ছে না কারণ বাড়িতে অনেক লোক। আর আরেকটা জিনিস, এই এই যে এই গায়ে মাথাটা তখন দিয়ে না এই এটা আশেপাশেই ঘুরে যাচ্ছে, এটা পুরো দড়িটা পেঁচিয়ে ফেলেছে। দেখো, ঠিক আছে কিরমভাবে পেঁচিয়ে ফেলেছে, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, দেখে তো তাই মনে হচ্ছে। আর এই পুকুরটা না এই লোকে স্নান করতে আসে, কিন্তু এখন জল কমে গেছে অনেকটা। এই জলটা, এই যে জলটা দেখছো না, এই জলটা পুরো ওই যে কালো কালো গোবর দেখছো, ওই গোবরের ওপর অব্দি জল চলে যায়, এত বেশি জল হয়। কিন্তু এখন এই জলটা কম কেন বলো তো? এই যে পুরো পুকুরটার জল, এখন পুরো পুকুরটার জল কম থাকার কারণ হচ্ছে এই যত জল আছে না, এই সব জল এখন জমিতে দেওয়া হচ্ছে, মানে এখানে না মাছ চাষ করা হয় এই জলটাতে। তো তার জন্য জল কমাতেই হবে। এই দেখো এখানে পোকা দেখলাম একটা, এই জলটা গরম গাইস, এই যে জলটা না অনেক গরম, এখানে জলটা নড়াচড়া করছে না, একভাবে আছে না, তার জন্য অনেক গরম এই জলটা। আর এখানে দেখো অনেক ঘাস। এখন এই যে গায়ে মাথাটার মালিক গরুটার, তো গায়ে মাতার যে মালিক সেই মালিককে এখন এই জায়গাটা না চেঞ্জ করে দিতে হবে, কারণ এই জায়গার ঘাসটাকে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে এত গরম, আর এখানে ভিউটা কত সুন্দর না? এখানে ভিউটা সত্যি অনেকটাই সুন্দর, এতটা সুন্দর ভিউ। গাইজ, আমি বাড়িতে ভিডিও বানাতে পারি না বলে এখানে আসি। গাইজ, এখানটা এখনই মাছ লাফ মারলো, ক্যামেরা আসিনি হয়তো। বাড়িতে ভিডিও বানাতে পারি না বলে গাইজ আমি এখানে আসি। আর এখানে এসে হঠাৎ এত ভালো লেগে যায় না, মানে বাড়িতে আমার ভালোই হয়, সময় সময় যা হয় ভালোই হয়, দেখবা যে এখানে এসে ভিডিও বানাচ্ছি। আর এখানে এটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা জায়গা গাইজ, শুধু রোদটা খুবই বেশি, রোদের অনেক তাপ। এখন এই রোদের তাপে আমি ভাবছি যে আমি এখানে 2 মিনিট 5-10 মিনিটই হয়েছে গাইজ আমি এখানে এসেছি, 5 মিনিটও হয়নি। আর এখানে এই রোদের তাপে আমার মাথা ঘুরে যাচ্ছে। আর ভাবো এই যে গরুটা গায়ে মাথা, এ কখন থেকে এখানে আছে ঠিক নেই, 1-2 ঘন্টা ধরে তো এখানে থাকতেই পারে। আমি এর গায়ে যখন একটুখানি হাতও দিয়েছিলাম, পুরো গা গরম হয়ে আছে গাইস এর। এখন এর মালিক তো ওকে সরাতে পারবে, আমি তো গায়ে হাতও দিতে পারবো না, এখন মালিক আসলে সরিয়ে দেবে। টাটা, আমি এখন যাব। টাটা, টাটা। চলো, একটা পাট পাতা আছে ওখানে একটা নেই, চলো দেখি খাই নাকি, আসো। আমার মনে হয় এই পাট পাতা খাবে না, দেখি ট্রাই করে খেয়ে নিলো, কিন্তু এখানে তো অনেক আছে, এগুলো খাইনি কেন? চলো টাটা, এখন আমি চলে যাবো এখান থেকে। ভালো লাগলো দেখা করে। চলো গাইস, এখন যাই বাড়িতে। আর এখানে কত গায়ে গোবর দেখো, দেখেছো গায়ের গোবর কত বেশি, এগুলো জলে দেয়,
মাছে হয়তো মানে কিছু একটা তো করে এই গোবরটা দিয়ে, এই যে জলে না এই গোবরগুলো সব দেয় এরকম। ওয়াইফ গাইজ আজকে ভিডিও বানাবো বাড়িতে, এখন তো বানাচ্ছি না, এখন সকালে একটুখানি আপডেট দিলাম তোমাদের। এখন দেখি যদি মানে কিছু তোমাদের দেখানোর থাকে, আছে বাড়িতে দেখানো আছে, একটু যদি ভালো আমি সময় পাই বাড়িতে ভিডিও বানানোর, তাহলে তোমাদের বাড়ি থেকে একটু ভালো আপডেট দেবো। এখনের জন্য এই ভিডিওটা এখানেই ক্লোজ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ, ভিডিও দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। দেখা করছি গাইজ বাড়িতে, যদি বাড়িতে ভিডিও বানাই। আরেকটা জিনিস দেখো, দুটো শালিক পাখি, যেটা ক্যামেরায় আসছে নাকি বুঝতে পারছি না, এই যে চলে গেল উড়ে। এন্ডিং সুন্দর, টাটা, নেক্সট ভিডিওতে দেখা করছি, টাটা।